শীতকাল মানে হচ্ছে নানা রকমের শাকসবজির মেলা। আর আমাদেরও তার সাথে লেগে যায় নানা রকমের রান্নাবান্নার পালা। আজকে আমি একটা পালক শাকের পরোটার আইটেম নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আটাতে দিয়ে দিয়েছি নুন, জোয়ান আর একটু আদা রসুনের পাউডার। আমি কিন্তু এটা একদম আটা দিয়ে বানাই, ময়দা একদম ইউজ করি না, কারণ তাহলে তো প্রোটিন কিছু হলোই না। তো দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে রাখা পালক শাকটা, আর দিয়ে দিচ্ছি সাথে একটু ধনেপাতা। এটাতে না ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা চাইলে একটু পেঁয়াজও দিতে পারো, আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, তারপরে একটু একটু জল দিয়ে এটাকে ডো বানিয়ে হালকা একটু তেল লাগিয়ে একটুখানির জন্য ঢাকা দিয়ে আমি ছেড়ে দেবো। আচ্ছা, পালক শাকটা দেখবে বাচ্চাদেরকে খাওয়ানো বেশ টাফ হয়, তাই জন্য আমি এই একটা উপায় বার করেছি আমার ছেলেকে পালক শাক খাওয়ানো। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পরোটার মতন আমি বেলে নিলাম এটাকে, আর দেখো কি সুন্দর গ্রিন গ্রিন দেখতে লাগছে না। এবার এটাকে ভালো করে দু সাইড দিয়ে সেঁকে নিয়ে হালকা তেল লাগিয়ে, খুবই কম তেল লাগিয়ে আমি এটাকে ভেজে নিলাম। গরম গরম পালক পরোটা রেডি। আর এটা তোমরা পানির দিয়ে খেতে পারো, কোনো রকমের ঘুগনি দিয়ে খেতে পারো, তরকারি দিয়ে খেতে পারো। আমার ছেলেকে এটা বিকেলে বানিয়ে দিয়েছিলাম, তাই তরকারি দরকার হয়নি, আমি ওকে একটু সস দিয়ে সার্ভ করে দিয়েছি।